হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হিরাস কিচেন। আজ আমি আপনাদের সাথে মুরগির আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এভাবে মুরগি রান্না করলে আপনাদের পরিবারের সবাই চেটেপুটে খাবে। হোটেল স্টাইলে কীভাবে আপনারা মুরগি রান্না করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। যত বেশি পেঁয়াজ দেওয়া হয় মুরগির কিন্তু স্বাদটা অত বেশি ভালো আসে। পেঁয়াজ কুচির পাশাপাশি আমি কিছুটা পেঁয়াজ পেস্ট দিয়ে পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিলাম। একদম লালচে বর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যাতে স্মেলটাও ভালো আসে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিলাম নারিকেল বাটা। নারিকেল বাটাটা কিন্তু মুরগির স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয়। এখন আমি এই মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব যাতে স্মেলটা চলে যায়। পেঁয়াজ রসুন কষানোর পর আমি এখন দিয়ে দিব 2 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিলাম 2 চামচ গরম মশলা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব মশলাটা। যত বেশি মশলাটা কষানো হয় তত বেশি মুরগির স্বাদটা বাড়ে। আপনারা নিজেরাই দেখুন মুরগির মশলাটা কষানোর পর কতটা লোভনীয় লাগছে মশলাটা। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব। অনেকে ফার্মের মুরগি খেতে কিন্তু পছন্দ করে না। ওই ক্ষেত্রে আপনারা যদি ফার্মের মুরগিটা এইভাবে রান্না করেন মুখে কিন্তু স্বাদ লেগেই থাকবে। এখন আমি অল্প পানি দিয়ে মুরগির মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর লবণের পরিমাণটা কম হওয়ার কারণে আমি আর অল্প লবণ দিয়ে নিলাম। দেখুন আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে আসছে। এখন আমি মুরগিটা সার্ভ করে নিলাম। দেখুন কতটা লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরের অন্য কোনো সহজ রেসিপি এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।